বুধবার নারায়ণগড় বিধানসভার রানীর সরাইতে একটি ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের উদ্বোধন করলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর আশিস কুমার মণ্ডল, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিহির চন্দ, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুপর্ণা জৈন, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার জানা, রানীসরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন দত্ত সহ অন্যান্যরা। এই দিন এই ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের পাশাপাশি একটি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছিল। এদিন ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিনামূল্যে পরিষেবা প্রদান করা হয়। বিধায়ক বলেন, নারায়ণগড়ের বেলদায় একটি সুপার স্পেশালিটি হাসপাতালের পাশাপাশি প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এর পাশাপাশি এই দিন থেকে এই ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের কাজ শুরু হলো। বিধানসভার বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে এই মেডিকেল ইউনিটের মধ্য দিয়ে আরও নিবিড়ভাবে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ ভারতবর্ষের আর কোথাও দেখতে পাওয়া যাবে না। প্রসঙ্গত, রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে চিকিৎসা পৌঁছে দিতে সম্প্রতি চালু করা হয়েছে মোবাইল মেডিকেল ইউনিট তথা ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষকে নানা ধরনের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যাবে এই ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের মধ্য দিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে তিনি উদ্বোধন করেছেন সারা রাজ্যে 210টি এই ধরনের ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা তিনি আয়োজন করেছেন। এটা করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে 80 কোটি টাকা ব্যয় করতে হয়েছে এবং এটা ভারতবর্ষে প্রথম। ভারতবর্ষের কোনো রাজ্যে প্রান্তিক মানুষের জন্য একদম মাইক্রো লেভেলে যাতে স্বাস্থ্য ব্যবস্থা সঠিকভাবে পৌঁছায় তার জন্য যে পদক্ষেপ নিয়েছেন তাকে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। দ্বিতীয়ত, যে এই ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থাতে ডাক্তারবাবুরা নিশ্চিতভাবে থাকবেন এবং সঙ্গে নার্স এবং টেকনিশিয়ান, এবং এখানে সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা হবে এবং ব্লাড টেস্ট থেকে শুরু করে এক্সরে থেকে শুরু করে নানান ধরনের যে সমস্ত সুগারের টেস্ট থেকে শুরু করে ব্লাড টেস্ট থেকে সব রকম থাকবে। এবং যদি কোথাও দেখা যায় যে কোনো মুমূর্ষু রোগী তিনি চিকিৎসা করতে এসেছেন, তার এখানে হয়তো তার পরিষেবা দেওয়াটা অসম্ভব হচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে মাতৃযান গাড়ি করে তাকে আবার সুপার ফ্যাসিলিটি হসপিটাল বা ডিস্ট্রিক্ট হসপিটাল বা পিজি হসপিটালে স্থানান্তরের ব্যবস্থা ডাক্তারবাবুরা করবেন। মেডিসিনের ব্যবস্থা কি থাকবে এখানে? সঙ্গে মেডিসিনও থাকবে, ফ্রি মেডিসিন গভর্নমেন্ট থেকে যেটা দেওয়া হয়েছে সে ফ্রি মেডিসিনও থাকবে এখানে। আজকে নারায়ণগড় পঞ্চায়েত সমিতি এবং নারায়ণগড় স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রানীসরাই 10 নম্বর অঞ্চলের পঞ্চদুর্গা সংসদে উত্তর এসএসকেতে আজকে আমাদের একটা স্বাস্থ্য ব্যবস্থার গাড়ি মানে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, সকলের প্রিয় নেত্রী উদ্বোধন করেছিলেন। সাধারণ মানুষের আরও নিবিড়ভাবে যাতে স্বাস্থ্য পরিষেবা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া যায় তার উদ্যোগ আমাদের সরকার নিয়েছেন এবং সেই উদ্যোগকে আমাদের আজকে ক্যাম্প হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আমাদের গরিব দুস্থ মানুষরা এসছেন, তাদের বিভিন্ন ধরনের টেস্ট বা বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের জন্য আজকে এই ক্যাম্প উদ্বোধন হলো আমাদের পঞ্চায়েতে। স্বপন দত্ত, রানীসরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3.
নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4, প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5, অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।